সব সময় তো আমি আমার বাগানে ফুল গাছ লাগিয়ে থাকি। এবার ভাবছি যে ছাদ বাগানে কিছু সবজি গাছ লাগাবো। এই যে বীজগুলো দেখতে পারছো, এগুলো হচ্ছে কলমির বীজ। এই কলমির বীজগুলো লাগানোর জন্য প্রথমে এগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। সেজন্য এখন আমি সবগুলো বীজ পানিতে ভিজিয়ে দেব। প্রায় 5 ঘন্টা পরে এগুলো আমি মাটিতে রোপণ করব। এই ভিডিওটা হচ্ছে 5 ঘন্টা পরের ভিডিও। দেখতেই পারছো বীজগুলো কিন্তু আগের থেকে একটু ফুলে গেছে। এবার আমি এগুলো মাটিতে লাগাবো। এই দুইটা টবের মধ্যেই লাগাবো। এগুলোর মাটি আমি আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি। এবার দেখো আমি প্রতিটা বীজকেই মাটির উপরে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর আমার এখানে কোনো বেশি বীজ নেই। এই দেখো দুইটা টবের মধ্যে আমি বীজগুলো ফেলে দিয়েছি। এবার উপর দিয়ে মাটি দিয়ে দেব। মাটি বেশিও না কমও না, এভাবে উপর দিয়ে মাটিগুলো দিয়ে দেব। মাটি উপর দিয়ে দেওয়ার পর এবার আমি পানি দিয়ে নেব। সবগুলো মাটিকেই সুন্দরভাবে ভিজিয়ে রাখবো। আর দুইটা টবে আমি ছায়াযুক্ত জায়গায় রেখেছি। এই ভিডিওটা হচ্ছে 2 সপ্তাহ পরের ভিডিও। দেখতেই পারছো আস্তে আস্তে কিন্তু বীজ থেকে গাছ বের হচ্ছে। এই দেখো এই ভিডিওটা হচ্ছে প্রায় 1.5 মাস পরের ভিডিও। দেখতেই পারছো কি সুন্দর তাজা কলমি শাকগুলো কি পরিমাণে হয়েছে। ছাদে লাগানোর কারণে একটা পাতাও কোনো পোকা ধরেনি। যেহেতু শাক বড় বড় হয়ে গেছে, সেজন্য আমি এখন শাকগুলো কেটে ফেলবো। এই দেখো আমি শাকগুলো কেটে ফেলার পরও আমি কিন্তু গোড়াগুলো রেখে দিয়েছি, কারণ এই কলমি শাক একবার লাগানোর পরও 3 থেকে 4 বার এখান থেকে কলমি শাক হয়ে থাকে। এই দেখো এতটুকুই শাক পেয়েছি। আর এই দুইটা টবের মধ্যে আমি পরবর্তীতে কি কি গাছ লাগাবো তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দিয়ে যেও। আর যার কমেন্টটা বেশি হবে আমি ওই গাছটাই লাগাবো।